শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছে সাইদ সাদিক। সঠিক সময়ে সুষ্ঠু বিসিবি নির্বাচনের দাবি জানিয়েছেন ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। বর্তমান গঠনতন্ত্রে নির্বাচনের কোনো সমস্যা দেখছেন না তারা। বলছেন একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, কোনোভাবেই অ্যাডহক কমিটি চান না কর্তা ব্যক্তিরা। মাত্র বছর খানিক আগে গঠন করা হয়েছিল ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। বিসিবি নির্বাচনের সময় যত এগিয়ে আসছে সংগঠনটির কর্তারা ততই তৎপর হয়ে উঠছেন। তাদের চাওয়া সঠিক সময়ে 2005 সালের মতো সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী অক্টোবরের প্রথম দিকেই এই বোর্ডের মেয়াদ শেষ হবে এবং আমরা চাই এই নির্বাচনটা সঠিক সময়ে গ্রহণযোগ্য সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন হবে, যেটার এক্সাম্পল হয়ে থাকবে। গত 17 বছর কিন্তু আমরা ওইভাবে নির্বাচন হতে দেখিনি। তাদের দাবি একটা পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে। অ্যাডহক কমিটিও নাকি চায় অনেকে। অভিযোগ করলেও কারা করছেন সেটা জানাতে পারেননি। নির্বাচন তো বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী হতে হবে, কারণ এই গঠনতন্ত্র হয়তো পরিবর্তনের প্রয়োজন থাকতে পারে। সেটার জন্য এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং বা জেনারেল মিটিং প্রসিডিওর ফলো করে এটা চেঞ্জ করতে হলে সবার মতামত দিয়ে করতে হবে। বানচালের যে কথাটা এসেছে এটা আসলে উড়ো খবর। বিভিন্ন আমাদের ক্রিকেট বোর্ডের গতকালকের কর্মকর্তা কর্মচারী তারাও কথা বলতেছে যে বোর্ড ভেঙে যাচ্ছে, এই হচ্ছে, অ্যাডহক কমিটি হচ্ছে। তামিমকে নিয়ে চলছে নানা আলোচনা। সাবেক অধিনায়কের বোর্ডে আসার আভাসকে ইতিবাচকভাবে দেখছেন। তবে কোনো প্যানেল হবে নাকি বোঝাপড়ার মধ্য দিয়ে বোর্ড গঠন করবে সেটা স্পষ্ট করতে পারলেন না কেউই। যোগ্যতার ভিত্তিতে যারা আসার মতো তারাই আসবে এখানে। আর রাজনীতি মুক্ত করা অবশ্যই, এটা আমরা আগে বলেছি, এখনো বলছি, ভবিষ্যতে বলবো। আপনি বোর্ড নির্বাচিত হওয়ার পরেই আপনি বোর্ডের অ্যাক্টিভিটিসই বলে দিবে আমরা রাজনৈতিক নাকি আমরা মানে অরাজনৈতিক। আমরা সংগঠক হিসাবে, ক্রীড়া সংগঠন হিসাবে বোর্ড পরিচালনা করছি, সেটা সময় বলে দিবে। সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতে হবে বিসিবি নির্বাচন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে আর টি-20 সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান। এশিয়া কাপের পরপরই আরব আমিরাতে হবে সব ম্যাচ। শুরুতে টি-20 সিরিজ ভেন্যু শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ 2, 3 ও 5 অক্টোবর। এরপর 8, 11 ও 14 অক্টোবর তিনটি ওয়ানডে খেলা হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। এশিয়া কাপেও বাংলাদেশ ও আফগানিস্তান আছে একই গ্রুপে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড একটি বিজ্ঞপ্তিতে সূচি জানিয়েছে। দুদেশের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী তাদের বক্তব্যে জানান, এশিয়া কাপ শেষে দুদলই আরব আমিরাতে থেকে যাবে, সেখানেই হবে ওয়ানডে আর টি-20 সিরিজ। এদিকে এশিয়া কাপের জন্য রশিদ খানের নেতৃত্বে 17 সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। ফিরেছেন অভিজ্ঞ স্পিনার মুজিবুর রহমান। আফগান দলে অলরাউন্ডারের ছড়াছড়ি। তিনি স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নবী, শরফুদ্দিন আশরাফ ও রশিদ খানের সঙ্গে 3 পেস বোলিং অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই, কারিম জানাত ও গুলবাদিন নাইবকে রাখা হয়েছে। স্পিন বিভাগ বরাবরই আফগানদের শক্তির জায়গা। মুজিবুর রহমান, নূর আহমেদের সঙ্গে রহস্যময় স্পিনার গজনফরের উপস্থিতি সেই শক্তি আরও বাড়িয়েছে। দলে 3 পেসার নাভিনুল হক, ফজল হক ফারুকির সঙ্গে ফরিদ মালিক। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শনের পর দুঃখ প্রকাশ করেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই ভেন্যুর মাঠ সংস্কার, সুযোগ সুবিধার সঙ্গে এইচপি সেন্টার করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কোয়াবের আয়োজনে ক্রিকেট ডেভেলপমেন্ট প্রোগ্রামে গিয়ে স্টেডিয়াম ও এর আশপাশ ঘুরে দেখেন বোর্ড প্রধান, ছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। 2015 সালের জুনে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছিল ফতুল্লা স্টেডিয়ামে। সময়ের সাথে প্রায় পরিত্যক্ত অবস্থায় এই ভেন্যু বর্ষা মৌসুমে জলাধারে পরিণত হয়। জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির সমন্বয়হীনতা দেখা গেছে বিগত সময়ে। তবে বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভেন্যু উন্নয়নের আশ্বাস দিয়েছেন। খুব অনায়াসে আমরা একটা হাই পারফরমেন্স সেন্টার এখানে করতে পারবো। তো এই 4টা প্রতিশ্রুতি যেটা হলো, একটা হচ্ছে ফ্যাসিলিটি, একটা হচ্ছে গ্রাউন্ড, একটা হচ্ছে কোচ ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে যে হাই পারফরমেন্স সেন্টার। এই 4টা কাজ আমরা সাথে নিয়ে প্রায়োরিটি বেসিসে ইনশাআল্লাহ আমরা কাজ শুরু করব। এবার ফুটবল প্রসঙ্গ। অনূর্ধ্ব 17 নারী সাব চ্যাম্পিয়নশিপে জয়ে ফিরেছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে হারিয়েছে 3-0 গোলে। গত ম্যাচে ভারতের কাছে হারে বাংলাদেশ। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে নেপালের বিপক্ষে জিততেই হতো। চাংলিমিথাং স্টেডিয়ামে গোলের জন্য অপেক্ষা দীর্ঘ হয় ফিনিশিং ব্যর্থতার কারণে। ডেডলক ভাঙে ম্যাচের 41 মিনিটে। বাংলাদেশকে এগিয়ে নেন থুইনুই মার্মা।
পরপরই কাউন্টার অ্যাটাকের সুযোগ ছিল নেপালের, তবে কাজে লাগাতে পারেনি তারা। 44 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লাল সবুজ। প্রতিপক্ষ গোলকিপারের ভুলের সুযোগ নিয়ে লক্ষ্যভেদ করেন সুরাইয়া আকন প্রীতি। যোগ করার সময় নেপালি মেয়েদের হতাশা বাড়িয়েছেন রিয়া। And here's another chance. Good opportunity for Bangladesh. And this should be the third, as Rhea scores the third goal for Bangladesh. A wonderful movement there by Rhea. ফিফা ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। রোববার বাফুফের সংবাদ সম্মেলনে জানিয়েছেন সভাপতি তাবিদ আওয়াল। ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদে শুরু হতে যাওয়া এই আসরে প্রথমবার অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের খেলোয়াড়রা ফুটবল কনসোল, ফুটবল মোবাইল এবং রকেট লিগ এই 3টি গেমে অংশ নেবেন। বিজয়ীরা এশিয়া ইস্ট এবং ওশেনিয়া অনলাইন রিজিওনাল কোয়ালিফায়ার্সে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। সেখান থেকে বাছাই হয়ে ফুটবল কনসোলে 3টি দল এবং ফুটবল মোবাইলে 4 জন খেলোয়াড় অংশ নিতে পারবেন। আর রকেট লিগের কোয়ালিফিকেশন প্রক্রিয়া পরে জানানো হবে। এরই মধ্যে ফুটবল কনসোল সেগমেন্টের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রকেট লিগ সেগমেন্ট রেজিস্ট্রেশন শুরু 25 আগস্ট। বাংলাদেশের ন্যাশনাল জার্সি পরে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে অফিশিয়ালি আমরা রোড টু রিয়াদে আমাদের যাত্রা শুরু করতে যাচ্ছি। আমাদের আগামীতে সেপ্টেম্বর 5, সেপ্টেম্বর 20 এবং অক্টোবর 5 এই 3টা ক্যাটাগরিতে 3টা ট্রায়ালস সমাপ্তি হবে। যারা যারা সেই ট্রায়ালসে ন্যাশনাল চ্যাম্পিয়ন বা সিলেক্টেড হবে তারা কিন্তু রিজিওনাল কম্পিটিশনে চলে যাবে। সেনাবাহিনীর শ্রেষ্ঠত্বের শেষ হলো জাতীয় সামার অ্যাথলেটিক্স। শেষ দিন 200 মিটার স্প্রিন্টে চোটে পড়েন ইমরানুর রহমান। সেই সুযোগে সেরা তারেক। সোশ্যাল মিডিয়ায় ইমরানুর জানিয়েছেন চোট ততটা গুরুতর নয়। এদিকে 200 মিটারেও শ্রেষ্ঠত্ব হারিয়েছেন শিরিন আক্তার। তাকে টপকে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর শারিফা খাতুন। বেহাল জাতীয় অ্যাথলেটিক্স, কখনো বিচারক অ্যাথলিট, কখনো সংস্থার সাথে কর্তাদের বাগবিতণ্ডা ফেডারেশনের ভাবমূর্তি নষ্ট করেছে। অভিযোগ উঠেছে ইলেকট্রনিক টাইমার না থাকায় বিচারকদের সুবিধা পেয়েছে অনেকেই। 200 মিটারের শ্রেষ্ঠত্ব হারিয়েছেন শিরিন আক্তার। 25.24 সেকেন্ড সময় নিয়ে প্রথম শরীফা খাতুন, 0.10 সেকেন্ড পিছিয়ে দ্বিতীয় শিরিন আক্তার। কখনো ভাবি নাই যে আমি 200 মিটারে গোল মারবো। আমি মেন 400 মিটার প্লেয়ার। 400 মিটারে গোল মেডেলিস্ট। তো যে কোনো কারণে এবার 400 মিটার খেলা হয়নি। তো 200, 100 ট্রেনিং করা হয়নি, শুধু 400ই ট্রেনিং করছি। তো 400 ট্রেনিং করে আমার 200 যে এত ভালো হবে আমি নিজেই জানি না যে আমার এত ভালো হবে। ডাবল জয়ের লক্ষ্যে শুরুটা ভালোই করেছিলেন দ্রুততম মানব ইমরানুর রহমান, তবে দুর্ভাগ্য মাংসপেশিতে টান লাগায় ট্র্যাকে পড়ে যান। প্রাথমিক চিকিৎসার পর ইমরানুরকে নেওয়া হয় নৌবাহিনীর হাসপাতালে। ইমরানুরের চোটে তারেক রহমানের বাজিমাত। 21.90 সেকেন্ড সময় নিয়ে সেরা সেনাবাহিনীর এই স্প্রিন্টার। আব্দুল মোতালেব 22 সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়। আমার কাছে অনেক ভালো লাগছে, এটা আমার ফার্স্ট স্বর্ণপদক। সহ 2বার ন্যাশনাল মিট করলাম, 2বার ইনশাল্লাহ এবার ফার্স্ট স্বর্ণপদক পেয়েছি। আসরের সেরা অ্যাথলেটদের সুযোগ সামনে আন্তর্জাতিক আসরে। এসএ গেমস ও ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ক্যাম্পের জন্য থাকবেন। সে আগের ইনজুরিতে হয়তো কিছুটা চোট পেয়েছে, তবে আশা করি খুব শীঘ্র সেই রিকভারি হয়ে যাবে। কেননা আমাদের যে সাব গেম সেটা এখনও 4-5 মাস বাকি আছে। কাজে এর আগেই হয়তো 15-20 দিন বা 1 মাসের মধ্যে সে রিকভারি করতে পারবে বলে আমার বিশ্বাস। 26টি স্বর্ণ, 21টি রৌপ্য সহ মোট 62টি পদক নিয়ে সেরা সেনাবাহিনী। 13টি স্বর্ণ সহ 41 পদক নিয়ে দ্বিতীয় নৌবাহিনী। 3 দিনে হয়েছে মোট 7টি জাতীয় রেকর্ড। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।